আজ ষষ্ঠ দফা নির্বাচন, যার মধ্যে তমলুক থেকে বারবার উঠে এসেছে উত্তেজনার ছবি, যেখানে তমলুকে ছাপ্পা ভোটের অভিযোগও ওঠে। বিভিন্ন বুথে বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। গতকাল রাত থেকেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠে এসেছে সামনে। আজও সেই অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকা থেকে। অবশেষে এই গোটা বিষয় নিয়ে আজ মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশ কিছু বুথ উত্তপ্ত হলেও বহু এলাকায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এমনটাই জানালেন আজ বিজেপি প্রার্থী। এছাড়াও বিজেপি এজেন্টদের মারধর নিয়েও একইভাবে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামের ভোট হিংসার ঘটনা নিয়ে আজ মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেখানে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে রীতিমতো উত্তপ্ত চেহারা নিয়েছে তমলুক লোকসভা কেন্দ্র। সেখানেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ঘিরে এবার সরব হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে দেখছেন ষষ্ঠ দফার ভোট একেবারে চলছে। তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু ভোট পর্ব চলছে, একাধিক জায়গায় মাঝে মাঝে উত্তপ্ত হচ্ছে, তার মধ্যেই কিন্তু ভোট পর্ব চলছে। আর তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন বুথে ঘুরছেন এবং সেখানে গিয়ে ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারছেন কিনা সেটাও, সেই ছবিও কিন্তু তিনি দেখছেন, খুঁটিয়ে দেখছেন। সমস্ত কোনো জায়গায় অসুবিধা হলে তিনি সেই জায়গায় গিয়ে সেটা যাতে শান্তিপূর্ণ হয়, ঠিক হয়ে যায়, সেই সমস্ত কিছু যাচাই করে দেখছেন। আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কথা বলবো। পর্ব চলছে আর কেমন হচ্ছে ভোট? ভোট কিছু 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 গণ্ডগোল হচ্ছে, একেবারে হচ্ছে না তা নয়। আমি তো শুনলাম এতে নন্দীগ্রামে একটা খুব বড় গণ্ডগোল হয়েছে। এছাড়া আমাকেও খুব বড় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল একটু আগে। আপনি ছিলেন কিনা জানি না, কিন্তু অন্য অনেক সাংবাদিক ছিলেন, তারা সব ছবি টবি তুলেছেন। তো তারপর কুইক রেসপন্স টিম এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। হলদিয়াতে যেতেই চোর চোর স্লোগান উঠলো আপনাকে দেখে, এবং আপনি মহিলাদেরকেও ঠিক করলেন এই অবস্থাটা। তো সে চোর চোর বলছে বলুক, ওরা যাকে চোর মনে করবে তাকে চোর বলবে। আমার তো সেখানে ওদের মুখ সেলাই করতে পারবো না। হ্যাঁ, তো সে করার মধ্যে আমাকে দমিয়ে রাখতে পারিনি। আমার যা কাজ ছিল, আমাকে দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে, তাকে বসিয়ে দিয়ে আসতে হবে। আমি গিয়ে বসিয়ে দিয়ে এসেছি। আমরা দেখলাম দেবাংশু ভট্টাচার্য একটা অপহরণ করছে, বুথ এজেন্টদের নাকি অপহরণ করছে বলে অভিযোগ তুলছে। বাজি গল্প, কে অপহরণ করবে? সেখানে দাঁড়িয়ে আরেকটি প্রশ্ন, আমরা দেখেছিলাম ভোটের শেষে 48 ঘন্টার আগে নন্দীগ্রাম একদম উত্তপ্ত হয়ে গেছিল, পুরোনো চেহারা ফিরে আসছিল। সেখানে দাঁড়িয়ে নন্দীগ্রামে কি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে? খুব যে শান্তিপূর্ণ হচ্ছে তা আমি বলতে পারবো না, কারণ আমাদের কিছু ভোটার, অন্তত 7 জনকে প্রচণ্ড মারধর করা হচ্ছে। তারা হয়েছে যখন তারা ফোন করে ভোট দিতে গিয়েছিল, আর তাদের মধ্যে 2 জনের পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা শুনছিলাম যে আমরা প্রচার করে সমস্ত জায়গায় ঘুরছিলাম, সেখানে দাঁড়িয়ে বলছে যে বিভিন্ন জায়গায় বিজেপির বুথ এজেন্টদেরকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, সেটা আসছিল, কিন্তু পরে সেটাকে ঠিক করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং ভোটের হার ভালোই হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি মহিষাদল রাজ হাই স্কুলে, আর এখানে একটু আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে আমরা কথা বললাম এবং তিনি যেমনটা জানালেন যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা উত্তপ্ত করার সৃষ্টি করছে, কিন্তু সেসব না দিয়ে তিনি সমস্ত কিছু যাচাই করে দেখছেন এবং সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় সেটাই তিনি দেখছেন এবং ভোট দিতে আসছে মানুষেরা, তেমনটাই তিনি বললেন। তমলুক থেকে ক্যামেরায় বিশ্বজিতের সাথে ঋতুপর্ণা পাত্র, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।